আসসালামু আলাইকুম। দেখেন আমার মেয়ে প্লেট ভরে গেছে দেখে তার জন্য একটা চিল্লানি দিছে মাম্মি। তো ভাবলাম যে ওর কাছে অনেকগুলো হয়ে গেছে। আসলেও আমার মেয়ে এতগুলো খাবার যদি খায় তাহলে আলহামদুলিল্লাহ। সে খুবই কম খাবার খায়। ওর খাবার যদি কেউ দাওয়াত করে নিয়ে খাওয়ায় একদম লস করবে। আমার মেয়ে আসলে খেতে পারে না। দেখেন, আর আমি তো এখন পর্যন্ত ডালিই নি, আমার এখনও রয়েছে। তো আপনাদের সাথে এতটুকু বললাম যে হঠাৎ করে যে চিল্লানিটা দিল সেই চিল্লানিটা আপনাদেরকে বলার জন্য আমি আপনাদের ভিডিওটা করে নিলাম যে মাম্মি প্লেট ভরে গেছে, আমি খেতে পারবো কি না। তা আমি বলেছি খেতে পারবি, ইনশাল্লাহ খেতে পারবে। তো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আপনারা দেখেন আমার মেয়ের খাবারগুলা খেতে পারে কিনা, দোয়া করবেন সে যেন সবগুলা রাইস খাইতে পারে। তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব, কারণ ও এমনিতেই খেতে পারে না, সারাদিনে ভাতও খায় না। সকালে ব্রেকফাস্ট করলে লাঞ্চ করবে না, লাঞ্চ যদি করে তো ডিনার খুব কম করে। এই নুডলস রান্না করবে, ওইটা মানে আলুর চিপস করে খাবে, মানে আসি মানে ওইগুলা নিয়েই ব্যস্ত থাকে। ভাতের উপরে একদম নাই। কাচ্চি বিরিয়ানি খাবে আমাকে নিয়ে রেস্টুরেন্টে, আমি বলছি যে না রেস্টুরেন্টে আমি খাবো না। তো কী করলো, তাহলে ঠিক আছে আমি বাসাতে নিয়ে আসছি। তো আমি ঠিক আছে বাসাতে যদি নিয়ে আসে তাহলে ভালো কথা, বাসাতে নিয়ে আসছে। তো আমার মেয়ে তো আমার জন্য বুরহানিটাও নিয়ে আসলো। বুরহানি খেতে আমার অনেক পছন্দ লাগে, তার জন্য বুরহানিটা নিয়ে আসছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমার মেয়ের। মানে সে বলে যে মা রোজা চলে এসছে, প্রথমত রোজার জন্যই রোজা চলে এসছে, আর তো খেতে পারবো না বাইরে গেলে, এখানে খেয়ে আমরা কমপ্লিট করি, কিছুদিন আছে আর মাত্র। বাড়ির থেকে একটু খাবার এনে খেয়ে ফেলি, আমার শখ, আমি খেয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমাকে ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার মেয়ের জন্য সবগুলো খেতে পারে। আসসালামু আলাইকুম।